এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আরেকটা ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি প্রতিটা ফরজ সালাতের পরে পড়বে, যারা সালাত আদায় করেন তারা এটা মনোযোগ সহকারে শুনেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটা প্রতিটা ফরজ সালাতের পরে পড়বে, আল্লাহ রাসূল বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা তার ঠেকানোর নাই। মানে মৃত্যুই তার জান্নাতে যাওয়ার পথে বাধা। মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতের নিয়ামতের মধ্যে ডুবে যাবে। সুবহানাল্লাহ। তো এই আমলটা আমাদের কি করতে হবে? তো এরকম ফজিলত কেন এটার? কারণটা হচ্ছে এখানে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করা হচ্ছে। আল্লাহু, তিনি সে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই। আল্লাহ তাআলার এক নাম্বার পরিচয়। আল্লাহ হচ্ছেন এক, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কোনো মরণ নাই, তিনি ধ্বংস হবেন না। তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন, চিরকাল তিনি থাকবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক দুইটা নাম, হাইয়ুন এবং কাইয়ুম।